এই যে হাওড়া জেলা, এটা এই জেলাটা তো আপনাদের হাওড়া জেলা। এই হাওড়া জেলা শেষ করলেই দেখতে পাবেন আর একটা জেলা, যেটা মেদিনীপুর জেলা। আবার মেদিনীপুর জেলা হলো দুটো, একটা হলো পূর্ব আর একটা পশ্চিম। আর ওই পশ্চিম মেদিনীপুর জেলা যেই শেষ, সঙ্গে সঙ্গে দেখবেন একটা নদী বয়ে চলেছে। আবার ওই নদীর ওপারে আছে দুটো জেলা। আস্তে 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 নদীর ওপারে আছে দুটো জেলা, একটা হলো বিহার আর একদিকে হলো উড়িষ্যা জেলা। আর এই বিহার আর উড়িষ্যা জেলার আর এইদিকে আমাদের বাংলা পশ্চিমবঙ্গ, এই দুই জেলার মাঝখানে যে নদীটা বয়ে চলেছে, ওই নদীটার নাম হলো সুবর্ণরেখা নদী। আর ওই সুবর্ণরেখা নদী ঘাটে প্রত্যেক দিন এক ভক্ত, নাম তার রঘু দাস, যে লীলা মাধুর্য আস্বাদন করব, তত্ত্ব মিশ্রিত থাকবে, তত্ত্ব এবং তথ্য থাকবে, এবং তথ্যর মধ্য দিয়ে আমরা ভক্ত রঘু দাসের লীলা, কিভাবে ভগবান জগন্নাথকে তিনি দর্শন করেছিলেন, কিভাবে কোন পরিস্থিতির মধ্য দিয়ে, কোন আঘাতের মধ্য দিয়ে তিনি জগন্নাথের গলায় মালা চড়িয়েছিলেন, সেই লীলা মাধুর্য আজকে আমরা আস্বাদন করব। তাই গঙ্গার তীরে ওই সকালবেলা রঘুদাস করে কি না, স্ত্রীর কাছ থেকে তেল নেয়, তৈল, আর ওই যে মস্তকে দেয়, আস্তে মা 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 আস্তে, মা গো মা আস্তে, মা। স্ত্রীর কাছ থেকে তেল নিল, নিয়ে মস্তকে দিল। ওই যে চলে গেল, আসবে কখন জানেন? রাত্রিবেলা স্নান করে আর গঙ্গার তীরে কি করে, কৃষ্ণকে সব, কৃষ্ণকে সব সুধা মাখা এই না, কৃষ্ণকে সব, কৃষ্ণকে সব মধু মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম, কৃষ্ণকে সব, কৃষ্ণকে সব মধু মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, কৃষ্ণকে সব, কৃষ্ণকে সব মধু মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। এই ছোকরা চুপ কর, আস্তে। সকাল থেকে দেখছি ওই চান করছে গঙ্গার জলে, আর ওই হরিনাম করে যাচ্ছে। আর আপনাদেরকেও বলি হারিয়ে যাই, হ্যাঁ, এই হরিনাম শুনতে এসেছেন আপনারা? আপনাদের ঘরে স্বামী আছে, পুত্র আছে, আপনাদের লজ্জা নেই? ওই ছেলেটা, ওই পাগলা ছেলে হাত তুলে নৃত্য করছে, আপনারাও হাত তুলে নৃত্য করছেন। আপনাদেরকে বলি, আপনারা হরিনাম শুনে কি করবেন? কি হরিনাম শুনলে কি হবে? কিছু হবে? তার থেকে টিভিতে সিরিয়াল দেখলে তো কিছু বোঝা যাবে, কিভাবে 3টে বিয়ে করা যাবে। আর আপনারা ওই ছেলেটার সঙ্গে নৃত্য করছেন ধেই ধেই করে। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে জপরে
জপরে রসনা জপরে 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 রসনা সুধা মাখা কৃষ্ণ নাম হরি নাম মধু মাখা কৃষ্ণ কৃষ্ণকে সব কৃষ্ণকে মধু মাখা এ নাম হরে নাম সোনা মাখা এই নাম কৃষ্ণকে সব কৃষ্ণকে সব মধু মাখা এই নাম হরে নাম সোনা মাখা এই নাম জপ ভোলো আপনারে ভুলে যা তৃষা প্রেম পারাবারে এই নাম জপ হলো আপনারে ভুলে ভুলে কে তুমি কে বলো বলো হে আবে হে নাম জপ হলো আপনারে কে তুমি কে আমি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম দুধ মাখা এই নাম কৃষ্ণকে সব কৃষ্ণকে সব হরি হরি বল হরি নাম সোনা মাখা এই সঙ্গে সঙ্গে বলে উঠল গ্রামের মোড়লরা চুপ কর এই ছেলেটা তোর নাম কি রে আগে তোর নাম কি বলল আগে আমার নাম রঘু দাস ও যে দাসী হও না কেন বাবা তুমি তো একেবারে গ্রামের মেয়েদেরকে পর্যন্ত নাচিয়ে দিলে সারা দিন নিজে নাচলে হাত তুলে দেই দেই করে নাচছো আর গ্রামের যত কুলবধূরা আছে তাদেরকেও নৃত্য করাচ্ছ নাচাচ্ছ এই যে দাঁড়ান 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 আপনি একবার নেচে দেখান তো দেখি আপনার নাচ দেখে ওনারা নাচতে পারেন কি আপনি পারবেন নাচাতে ওনাদের নাচিয়ে দেখান পাশ থেকে আর একজন বলছে তা তোমার নাম না হয় রঘু দাস
তা তোমার বাড়ি কোথায়? সঙ্গে সঙ্গে রঘুদাস এক গাল হেসে বলছে, বাড়ির খবর কেউ জানে না। বাড়ির খবর কেউ জানে না। বাড়ির খবর কেউ জানে না। না না বাড়ির খবর কেউ জানে না। তখন থেকে খুব তো জ্ঞান দিচ্ছিলে, হ্যাঁ, আর এখন বলছো বাড়ির খবর কেউ জানে না। মাথায় করে মারবো একেবারে। আমরা গ্রামের মোড়ল কত সালিশি করে বেড়াই, কত বিচার করে বেড়াই, আমরা নাকি জানি না। আচ্ছা বলুন তো দেখি, বাড়ির খবর আমরা জানবো না? আর তাহলে তোর কাছে এসেছি কেন? হ্যাঁ, বাড়ির খবর যদি না জানতাম, বলে তোমার বাড়িয়া, তোমার বাড়িয়া আমার বাড়ি। বাড়ির খবর কেউ জানে না। তোমার বাড়িয়া আমার বাড়ি, বাড়ির খবর কেউ জানে না। তোমার বাড়ি আমার বাড়ি, বাড়ির খবর কেউ জানে না। আপনারা যারা সামনে বসে আছেন, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের বাড়ি কোথায় মা? আপনার বাড়ি সীতাপুর। আর এটা কি মানে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি? বাপের বাড়ি কোথায়? গঙ্গাধরপুর, বীরপুর। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? ডুঙারি। আচ্ছা, সোয়ানি। আসলে ওই অত দূর থেকে তো শুনতে পাচ্ছি না, তো যার জন্যই সোয়ানি। আর এটা সীতাপুর হচ্ছে শ্বশুর বাড়ি। এটা শ্বশুর বাড়ি। তো আপনার বাড়ি কোনটা? সীতাপুর তো শ্বশুরের বাড়ি, ডোয়ানি হচ্ছে বাপের বাড়ি। আপনার বাড়ি কোনটা? সোয়ানি। ও মা, বুঝতে হবে মা, একটু মানিয়ে নিন। বলে তোমার বাড়ি ওই গ্রামে, মানে বাপের বাড়ি ওই গ্রামে, আর শ্বশুর বাড়ি আবার তোমার বাড়ি কই গনারে, তোমার বাড়ি গো। বাপের বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি কো। তবে তোমার বাড়ি কই গনারে, তোমার বাড়ি কই। বাপের বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ও। তবে তোমার বাড়ি কই গোনারে, তোমার বাড়ি গো। বাপের বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি কো। তবে তোমার বাড়ি কই গোনারে, তোমার বাড়ি কই। বলছে স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। ভালো করে শুনে নাও মা। বলছে এই যে আমরা একটা বাড়িতে আছি, এই বাড়িটা আমাদের, আমরা বলি আমাদের। একটা বাড়িতে ছিলাম, পেয়েছি একটা বাড়ি, আর একটা বাড়ি পাবো। তাই বলছে স্বরূপে সবার হয় গোলকের স্থিতি, সেখান থেকে আমরা এসেছি। কিন্তু আমরা জানি আমাদের বাড়ি কোথায়? আমরা কেউ জানি না, আমিও জানি না, আপনারাও তো জানেন না। তাহলে আমরা কেউ জানি না। হ্যাঁ কি বাবা?
হ্যাঁ, এইবার বলছে কি, বলছে আস্তে 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 বলছে স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। এই যে আমরা এসেছি, এই যে যেমন ধরুন আপনাদের এখানে মেদিনীপুরের ছেলে ক্ষুদিরাম, হ্যাঁ ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। তার আগে তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কিছু বলতে চাও? বলল না। তুমি কিছু খেতে চাও? বলল না। কিন্তু একটু পরেই যে তোমার ফাঁসি হবে, তোমার ভয় হচ্ছে না? বলল ভয়? আমি কি মরে যাচ্ছি না যে আমার ভয় হবে বা আমি কাঁদবো? দেখুন বলছে সারা গোটা দেশ তোমার জন্য কাঁদছে আর তুমি হাসছো। বলল যেটা যারা জানে না তারা কাঁদে, আর এই জানা অজানাটা কি? বললো বলো হরি হরি ও। তো বলো হরি হরি বল, বলো হরি হরি বল কেন? বললো ওই টেপির মা মারা গেছে। বলে টেপির মা মারা গেছে মানে? ওই তো শুয়ে আছে, হাত আছে, পা আছে, কান আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, তাহলে মারা গেলটা কে? টেপির মা মারা গেছে। টেপির মা মারা গেছে, তাহলে দেহটা পড়ে রইল, এই দেহটা মারা গেল, আত্মা কোনোদিন মরে না। আত্মার স্থান হবে গোলকে স্থিতি। সেই জন্য বলা হলো সবার স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। তা বললো তোমার জন্য গোটা দেশ কাঁদছে আর তুমি হাসছো। বললো ওরা যেটা জানে না সেই জন্য কাঁদছে। হ্যাঁ কাঁদছে। তাহলে জানা অজানাটা কি? জানা অজানাটা হলো, বললো শুনে নাও মা। বলছে দেহেস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তে ধীরস্তত্র নমজ্জতি। গীতা, গীতা বলুন, ভাগবত বলুন, রামায়ণ মহাভারত প্রত্যেকের বাড়িতে আছে, প্রায় বাড়িতে আছে, কিন্তু পড়ে কজন? পড়তে হবে তো, তবে তো বুঝবো, তবে তো জানবো। হ্যাঁ, আমার মায়েদের একটা ধারণা আছে গীতায় জল আর তুলসী দিতে হয়, আর ওই জল তুলসী দিতে 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 গীতায় জং লেগে গেছে। কি হলো না, উই লেগে গেছে, উই। আর গীতার পৃষ্ঠাগুলো যত পৃষ্ঠা ছিল সব ছেপে গেছে। কিন্তু মাগো, জল আর তুলসী দেওয়ার জন্য তো নয়, পড়তে হবে তো। আপনি জানবেন কি করে, বুঝবেন কি করে? গীতা মানে জ্ঞান, গীতা মানে ভগবানের বাণী, ওতে লেখা আছে, যেটা পড়লে আপনার ভিতর থেকে শক্তির সঞ্চার হবে। আপনি সংসারের মধ্য থেকে স্বাবলম্বী হবেন কি করে? পড়তে হবে তো। যেটা পড়েছিল ক্ষুদিরাম বসু, যেটা পড়েছিল মহাত্মা গান্ধী, যেটা পড়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, যেটা পড়েছিল বীর সন্ন্যাসী বিবেকানন্দ, হ্যাঁ, সেটা কি? গীতা। পড়তে হবে তো। গীতাঞ্জলি লিখে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেল। সেটা কি? গীতা। সেই জন্য তো তারা আজকের বিশ্বের দরবারে পূজনীয়। আপনি আমি মানুষ হয়ে এই যে এখানে আছি, বলতে পারবেন বুকে হাত দিয়ে একটা কথা? মানুষ হয়ে জন্মগ্রহণ করে কি করেছেন আপনি? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? শুধু আমরা পরের সমালোচনা করতে পারি, অন্যের দোষ ধরতে পারি,
তাছাড়া আর কিছুই আমাদের করার ক্ষমতা নেই। তারাও তো মানুষ, আমরাও মানুষ। তারা কেন বিশ্বের দরবারে পূজনীয়, পূজিত হয়, আমরা কেন হই না? গীতা সেই জন্য বলছে, ওগো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেই জন্য তো কবি লিখেছেন, বলেছেন, মানুষ তারা তো নয়, না 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 না, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে গেছে তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে গেছে তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, না 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 না, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে গেছে তারা দেবতা পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে গেছে তারা দেবতার পরিচয়। শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দ হয়েছিল তারা মানুষ, আর এসেছিল গৌরনীতাই, এসো ভাই নাম গাই। শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দ এসেছিলেন তারা গৌরনীতাই। শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দ হয়েছিল তারা মানুষ, আর এসেছিল গৌরনীতাই, এসো ভাই নাম গাই। মানুষ তারা তো নয়, না 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 না, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে গেছে তারা দেবতা পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। বলছে, দেহস্মিন যথা দেহে, আমি দেহ নয়, আমি দেহ নয়। কেন না, ওই যে বললো, ওই যে মিনা টেপির মা মারা গেছে, ওই জন্য বলছে আমি দেহ নয়, দেহস্মিন যথা দেহে, হ্যাঁ, কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি, মানে দেহ থেকে দেহান্তর। একটা দেহ ছিল আমার, একটা দেহ পেয়েছি, আবার আর একটা দেহ পাবো। মানুষ যেমন আমরা নতুন জামা কাপড় যেমন আনন্দের সহিত পরি, কখন না পুরনো জামা কাপড় যেমন ছিঁড়ে যায়, হ্যাঁ, নোংরা হয়ে যায়, পচে যায়, আমরা ফেলে দিই, ঠিক তেমন আমাদের এই দেহটা যখন ছিঁড়ে যাবে, ফেটে যাবে, হ্যাঁ, নোংরা হয়ে যাবে, আমরা এই পুরনো জামা কাপড় অর্থাৎ এই দেহটা ছেড়ে দিয়ে আমরা নতুন দেহ ধারণ করব। দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমজ্জতি, ধীর ব্যক্তি, মনি ঋষি, হ্যাঁ, ধীর ব্যক্তি তারা কখনো কখনো কাঁদে না,
তারা নিজের জন্য কোনোদিন কাঁদে না, আর কেউ মরে গেলেও কারোর জন্য কাঁদে না। কেন? ধীরস্তত্র নমজ্জতি। নিজে মরবে বললে কাঁদে না, আর কেউ মরে গেলে তার জন্য কাঁদে না। তারা সব সময় নির্বিকার। কেন? ভগবানের মতো সুখে দুঃখে অবিকার। হ্যাঁ, তাই বলছে, এই যে খুব তো লেকচার দিচ্ছ। হ্যাঁ, তোমার বাড়ির খবর যখন জিজ্ঞাসা করলাম বললে তো খুব লেকচার দিলে, কিন্তু আসল খবরটা শুনেছো কি? শোনো, তোমার মা, হ্যাঁ আমার মা, তোমার মা আর নাই। আমার মা নাই মানে? তোমার মা মারা গেছে। মরবে না? দিয়েছো তাকে কোনোদিন ক্ষুধার অন্ন তুলে? দিয়েছো তাকে কোনোদিন এক গ্লাস পিপাসার জল? শুকিয়ে অনাহারে অনিদ্রায় আজ সে মারা গেছে, আর যাওয়ার সময় বলে গেছে তোমার জন্য মারা গেছে। আমার জন্য আমার মা মারা গেল। হ্যাঁ, তাকে তো কোনো দিনের জন্য এক মুষ্টি ক্ষুধার অন্ন দাওনি, না দিয়েছো এক গ্লাস পিপাসার জল। মরবে না? বলে দাঁড়ান, আমি আমার মাকে খেতে দিই না বলে আমার মা মারা গেছে। আপনারা তো আপনাদের মাকে খেতে দেন, আপনাদের মা মারা যাবে না? বাঁচাতে পারবেন কি? দাঁড়ান, এই যে মোড়ল মশাই, আপনাদের মা কোনোদিন মরবে না, আপনাদের মা কোনোদিন অসুখ হবে না। যদি কারোর ডাক আসে, যতই আমরা ধরে আটকে রাখি না কেন, তাকে যেতে হবে। এই সংসারের উন্নতির জন্য আমরা দেশ থেকে দেশান্তর, গ্রাম থেকে গ্রামান্তর দৌড়চ্ছি। কিসে সংসারের উন্নতি হবে? কত অপরাধ করছি, কত ব্যভিচারী করছি, কত চাতুরি করছি, কত লম্পটি করছি। কিসের জন্য? সংসারের জন্য। কিন্তু তুমি যখন সংসার করে এ গ্রাম থেকে ওই গ্রাম, গ্রাম থেকে গ্রামান্তর, দেশ থেকে দেশান্তর ছুটছ, তখন যদি যমরাজ এসে বলে তুমি দাঁড়াও ওখানে, চলো, তুমি কি বলবে আমি বাড়িতে একটা কথা বলে আসি, বা আমার কাছে যা কিছু আছে আমার স্ত্রীর হাতে তুলে দিয়ে আসি? বলার সময় দেবে কি? দেবে না। তাহলে অনেক সন্তান মায়ের গর্ভেই মারা যায়। দোষ কার? মায়ের না, তার ওই অবধি, ওই পর্যন্ত ছিল তার আয়ু। আমরা ভ্রমের বসে বলি ডাক্তারের দোষ, আমার স্ত্রীর দোষ, আমার স্ত্রী জল খেত না তাই গর্ভ শুকিয়ে গিয়েছিল, সন্তান ভিতরে ঘুরে গিয়েছিল, কত শত কথা বলি। তবে হ্যাঁ, আগে মায়েরা একটু মাথায় নেন, আর একটু মানিয়েও নেন। আগে কি হতো, আমাদের মা ঠাকুমারা নিজেরাই যদি কোনো বাড়ির কোনো গৃহবধূ তার সন্তান সম্ভবা এরকম কোনো মা থাকতো, তো পাশের গ্রাম থেকে আমাদের দাইমাকে ডেকে নিয়ে আসা হতো, প্রসব করিয়ে দেওয়া হতো। তা তখন রাস্তা ছিল, আর এখন কি সে রাস্তা বন্ধ হয়ে গেল? এখন ওপর থেকে সব তুলে নিয়ে নেওয়া হচ্ছে। রাস্তা কোথায় গেল? আপনি ওদিকে যান, কথা বলবেন না, দাঁড়ান, এখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে।
তা সেখানে সেখানে কার দোষ দেবেন আপনি? কার দোষ? কারোর দোষ দেওয়া যাবে না, শুধুমাত্র আমার নিজের দোষে। তাহলে আপনার মাকে যদি আপনি বাঁচাতে না পারেন, তাহলে আপনি আমায় দোষ দিচ্ছেন কেন? আপনার মা যদি মারা যায়, গোটা হসপিটাল তুলে নিয়ে এসে আপনার মাকে বাঁচাতে পারবেন কি? বাঁচাতে পারবেন না। তাই দোষ কাউকে দেবেন না যে আমার জন্য আমার মা মারা গেছে। তবে হ্যাঁ এমন মা আছে তাকে ত্যাগ করা যায়, এমন গুরুদেব আছে তাকেও ত্যাগ করা যায়। কারণ মায়ের ঋণ শোধ করা যায়, ভগবানের ঋণ শোধ করা যায়, কিন্তু গুরুদেবের ঋণ কোনোদিন শোধ করা যায় না। একজন মহাপুরুষ তিনি মাকে রাক্ষসী বলেছিলেন, তোমাকে মা বলবো না কোনোদিন। কোন সময়? রামের ভাই ভরত যখনই মামার বাড়ি থেকে ফিরে এলো, দেখলো যে ভরত দেখলো যে বাবা নাই, দশরথ মারা গেছে। মা মা কইকেয়ীকে ডেকে ডেকে বলছে, মা গো মা, একই দেখছি সারা রাজ্যটা এমনি করে খাঁ খাঁ করছে কেন? বলছে, ওরে শোন, তোর জন্য একটা খুশির খবর আছে বাবা। মা বলো, কি খুশির খবর আমার জন্য রেখেছ? জানিস, তোর বাবা বেঁচে থাকতে থাকতে আমি দুটো বর চেয়ে নিয়েছিলাম, জানিস? কি বর মা? ওই যে রামকে বনবাসে পাঠিয়ে দিলাম, আর তোর জন্য রাজ সিংহাসন রেখেছি। ভরত বলে উঠল, ছি 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 ছি, মা গো, তুমি মা না, তুমি মায়াবী। তুমি মাও নও, মায়াবী নও, তুমি রাক্ষসী। রামকে তুমি চিনলে না। রাম যে ভগবান, রাম যে পরম গুরু, তাকে তুমি বনবাসে দিলে। পরমাত্মাকে তুমি দিয়ে পাঠালে কোথায়? বনবাসে। আর জড় বস্তু যেটা আজ আছে কাল থাকবে না, সেইটা রেখেছো তুমি আমার জন্য। আজ থেকে আমি তোমাকে মা বলবো না। যে মা পরমার্থ তুলে দেওয়ার আগে জড় বস্তু হাতে তুলে দেয়, সে মা নয়, সে রাক্ষসী। আজ থেকে আমি সরজু নদীর তীরে, গঙ্গার তীরে গিয়ে আমি কুটির নির্মাণ করে ওইখানে আমি 14 বৎসর কাটিয়ে দেব। আমি 14 বৎসর বাড়িতে আসবো না, তোমাকে মা বলে সম্বোধন করব না, শুধু দাদার খড়ম দুখানা নিয়ে আমি পূজা করব। এইরকম মাকে ত্যাগ করা যায়। আর এমন গুরু আছে তাকেও ত্যাগ করা যায়। কখন? কোন সময়? না, ওই যে কথাটা শুরুর কীর্তন শেষে চলে আসলো। দেখুন, যখনই ভিক্ষাং দেহি বলল ভগবান, বামন অবতার, শুক্রাচার্য বলেছিল খবরদার, বলি একদম না, তুমি ওকে চেনো না, ও হলো শঙ্খচক্র গদা পদ্মধারী স্বয়ং নারায়ণ, চতুরের শিরোমণি, তুমি কিন্তু ওর কথায় কোনো রকম কান দিও না। সঙ্গে সঙ্গে বলিরাজ বলেছিল, গুরুদেব, যদি চতুর্ভুজ ওই যে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ যদি আসে, তাহলে তো আমার এই রাক্ষস কুল, এই দৈত্য কুল থেকে আমি মুক্তি পেয়ে যাব। তুমি দৈত্য কুলে বাস করে তুমি দেবতাদের কথা বলছো? ওরে তুই লক্ষ্মী ছাড়া হয়ে যা। সঙ্গে সঙ্গে বলেছিল, তথাস্তু, তাই হবে গুরুদেব, কিন্তু আপনাকে আমি গুরু বলে কোনো দিন স্বীকার করব না। কেন? না, আমি পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণুর চরণ তলে ঠাঁই নেব, যে ওই গুরুকে ত্যাগ করা যায়।
ও তাহলে তুমি তোমার মায়ের সৎ কাজ করবেন না, করবে না? বলল না, আপনারা করে দিন। ও বেশ বেশ ঠিক আছে। একজন পাশ থেকে বলে উঠলো, এই যে আর একটা তোমার খবর আছে। আমার আর একটা খবর? কি খবর? আর একটা খবর হলো, তোমার স্ত্রী যে ছিল, যার নাম অন্নপূর্ণা, সেই অন্নপূর্ণাও নেই। নেই মানে? যেই বলেছে নেই, সঙ্গে সঙ্গে বলল, কি হলো আমার অন্নপূর্ণার? কি হলো? বলে দেখো দেখো দেখো, কুলাঙ্গা কুলাঙ্গা। ছি ছি ছি। ওরে মা মারা গেছে শুনে এতটুকু অনুশোচনা হলো না তো? যেই আমরা বললাম যে অন্নপূর্ণা নেই, সঙ্গে সঙ্গে আত্মহারা হয়ে হাহাকার করছিস। কি হলো অন্নপূর্ণার? কি হলো? ধিক ধিক তোকে শতধিক। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ল। বলল, মা মারা গেল তার জন্য এতটুকু কাঁদলি না? আর নিজের স্ত্রী মারা চলে গেছে, হ্যাঁ, না দিয়েছিস তাকে এক চিলতে সিঁদুর, না দিয়েছিস একটা ভালো বসন, তা চলে যাবে না? মাকে খেতে দিতে পারিসনি, বউকে তুই কি খেতে দিবি? তোর বউ তো পরের বাড়িতে ভানা কুটো করে এনে তোদেরকে খাওয়াতো। তাই আজ তার বাপের বাড়ির লোকজন এসে তাকে নিয়ে চলে গেছে। এই যে দাঁড়ান, শোনো, আমি মায়ের জন্য কাঁদি না, বাবা স্ত্রীর জন্য কাঁদি না, আমি কেঁদেছি আমার বন্ধুর জন্য। বন্ধু? হ্যাঁ, কারণ ওই অন্নপূর্ণা আমার স্ত্রী বটে, তবে স্ত্রী ছিল না, ও ছিল আমার পরম মিত্র, আমার বন্ধু। সারাদিন কীর্তন করে আমি যখন ঘরে যেতাম, আমার স্ত্রী আমার জন্য রন্ধন করে রাখতো, সেবা দেওয়ার পরে বলতো, স্বামী গো, তুমি তো রাস্তাঘাটে, তুমি গঙ্গার তীরে কত ভক্তকে তুমি কীর্তন শুনিয়ে এলে, কিন্তু আমি তো ঘরে ছিলাম, আমি তো তোমার কীর্তন শুনলাম না বা শুনতে পেলাম না। তাই তোমার চরণে একটাই নিবেদন স্বামী, সারা রাত্রি ধরে আমি তোমার চরণ সেবা করব, কিন্তু তোমার বদনে ভাগবত কথামৃত আস্বাদন করব। তাই সারা রাত্রি ধরে আমি হরি গুণ কীর্তন করতাম, আর আমার স্ত্রী আমার চরণ সেবা করত। তাই সে আমার স্ত্রী নয়, সে আমার পরম মিত্র। কারণ এই জগৎ সংসারে পুরুষ উচ্ছন্নে যায় কেন? যখন স্ত্রী সুন্দর করে রাত্রিবেলায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজা গোজা করে সুন্দর করে পরিপাটি করে সেজে বিছানায় গেল, তখন পুরুষের শরীরে পশু জেগে উঠল। আর তখনই মিলন বা সঙ্গমের মধ্য দিয়ে রাত্রি কেটে গেল, নিশি যাপন হয়ে গেল না, রাত্রি কেটে গেল। কিন্তু আমার স্ত্রী ছিল তা নয়, আমি প্রত্যেক দিন কীর্তন করতে হতো, আর আমার স্ত্রী আমার চরণ সেবা করত। কারণ এ জগতে স্ত্রীর চরিত্র অনেক। স্ত্রীকে বউ বলা হয়, স্ত্রীকে স্ত্রী বলা হয়, স্ত্রীকে সহধর্মিণী বলা হয়, স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়, স্ত্রীকে পত্নী বলা হয়। যখন কোন স্বামী, পুরুষ মানুষ যখন বাঁকা রাস্তায় হাঁটবে, স্ত্রী কি করবে? তাকে ধরে নিয়ে এসে তাকে সোজা রাস্তায় চালনা করে বা চালিত করে, তখন তাকে স্ত্রী বলা হয়। সহধর্মিণী কখন বলা হয়? যখন আপনাদের মধ্যে যদি কোনো মা বলে বাবাকে, এই গো চলো না সীতাপুরে ওই যে আমাদের স্কুল মাঠে ভালো কীর্তন হচ্ছে, চলো না গো একবার শুনে আসি, তোমার তো খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো না একবার আমাকে নিয়ে চলো না, একটু কীর্তন শুনে আসি। ওই একটু কীর্তন শুনে আসি বলে স্বামীকে যে ধরে নিয়ে আসে, স্বামীকে যিনি ধর্মের সহায় করে দিলেন, তিনি হলেন সহধর্মিণী। আবার স্বামী আবার স্ত্রী কখন অর্ধাঙ্গিনী হচ্ছে জানেন?
যখন আপনি কোনো শুভকর্ম করতে যাবেন, স্ত্রীকে বামে বসাতে হবে, তখন স্ত্রী হবে অর্ধাঙ্গিনী। কেন? আপনার পাপ তার অর্ধেক নেবে না, কিন্তু পুণ্যের অর্ধেক আপনার স্ত্রী পাবে, বা স্ত্রীকে দিতে হবে, দিতেই হয়। সেই জন্য অর্ধাঙ্গিনী। আরো একটা কারণ আছে। কেন? যখন আপনি কোনো যজ্ঞ করবেন, যখন কোনো পূজা করবেন, কোনো প্রতিষ্ঠা করবেন, কোনো লক্ষ্মী নারায়ণ বলুন, রাধা কৃষ্ণ বলুন, যখনই কোনো প্রতিষ্ঠা করতে যাবেন, আপনার দুজনকে দরকার। স্ত্রী আপনার বাম দিকে রাখতে হবে। যেমন ত্রেতা যুগে রামচন্দ্র যখন অশ্বমেধ যজ্ঞ করেছিল, তখন তো সীতা ছিল না। সীতা তখন তো বনবাসে। কি হবে? গুরুদেব বশিষ্ঠ মুনি বলল, অন্তত কমপক্ষে স্বর্ণ সীতা নির্মাণ করে আমার বাম দিকে, তোমার বাম দিকে বসাও। তবেই হয়েছিল যজ্ঞ সম্পন্ন। তাই স্ত্রী হলেন অর্ধাঙ্গিনী। এইবারে স্ত্রীকে পত্নী কখন বলা হয়? পত্নী যিনি পতিত থেকে স্বামীকে ফিরিয়ে নিয়ে আসেন, তিনি পত্নী। যেমন ওই যে ভদ্রমহিলার নামটা কি ভুলে যাচ্ছি, ওই স্বামীকে যে যমরাজের কাছ থেকে ফিরিয়ে নিয়ে এসেছিল, কুমার কি সাবিত্রী। ও হ্যাঁ, সাবিত্রী, মনে পড়ে গেছে। আচ্ছা, ওর স্বামীর নাম কি যেন? 100 মিথ্যাবান। কি বলে? 100 বলে, আবার বলে মিথ্যাবান। কীর্তনের লোক হয়ে কি করে বলো তোমরা এগুলো? 100 নয়, সত্যবান। শিখে নাও, সত্যবান। সাবিত্রী জানতো যে আমার স্বামী মারা যাবে। তা স্বামী যখন মারা যাবে, সত্যি স্বামী মারা গেছে, এবারে স্বামীর মস্তকটা নিজের জানুদেশে রেখে ক্রন্দন করছে, কাঁদছে, স্বামী গো তুমি চলে গেলে, তুমি ছাড়া আমি বাঁচবো কি করে? একটা লতা গাছ, একটা লতা যেমন একটা খুঁটিকে অবলম্বন করে, একটা বৃক্ষকে অবলম্বন করে বাড়তে থাকে, তুমি তো আমার বৃক্ষ, তুমি তো আমার খুঁটি, তাই তুমি যদি চলে যাও আমি কি নিয়ে বাঁচবো? তোমাকে অবলম্বন করে তো আমি বাঁচবো। কাঁদছে। এমন সময় যমরাজ এসে বলছে, মা ওরে শোন, স্বামী মারা গেছে, কিছু করার নেই, ওরে সবার যেতে হবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে, কিন্তু নিয়ম অনুসারে তোর স্বামীকে তো আমি নিয়ে যাব। তাই যমরাজা ওই সত্যবানকে নিয়ে চলে যাচ্ছে। এমন সময় পশ্চাদে ধাবিতা হয়েছে সাবিত্রী। কিছু দূর যেতে না যেতেই যমরাজ বলছে, মর্তবাসিনী নারী, তুমি আমার পিছনে ধাবিতা কেন? ফিরে যাও বলছি। আবার যমরাজ চলে যাচ্ছে, আবার সাবিত্রী পিছু ধাবিত হয়েছে। যখনই ধাবিত হয়েছে বলছে, কি ব্যাপার? তোকে তো বারবার বলছি, ওরে তোর স্বামীকে নিয়ে যাচ্ছি আমি, কিন্তু স্বামীর সঙ্গে তুই যেতে পারবি না, কারণ এ জগতের নিয়ম হলো যে মারা যায় তাকে যমলোকে যেতে হয়। এমন সময় সাবিত্রী করে জোরে বলছে, বাবা তুমি যদি সত্যি, আমি যদি সত্যিকারে তোমার মেয়ে হতাম, বাবা গো তুমি কি আমার স্বামীকে নিয়ে যেতে পারতে বলো? এমন সময় যমরাজ একটু নরম হয়ে গেছে, গিয়ে বলছে আচ্ছা বেশ ঠিক আছে, তুই কি চাস বল, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বলছে, বাবা তা তুমি যখন আমাকে যা চাইবো তাই দেবে, তা আমার মস্তকে হাতটা রেখে বলো, হ্যাঁ আমার মস্তকে হাতটা রেখে বলো আমি যা চাইবো তাই দেবে। সঙ্গে সঙ্গে হপ করে হাতটা রেখে বলছে, ওরে মা তুই যা চাইবি আমি তোকে তাই দেব। যেই না বলা সঙ্গে সঙ্গে বল তোর কি চাই? বলছে, বাবা আমি যেন গর্ভবতী হয়ে সুসন্তানের জননী হতে পারি। যেই না বলেছে গর্ভবতী হয়ে সুসন্তানের জননী হতে পারি, যমরাজ করেছে কি সঙ্গে সঙ্গে বলে উঠল, তথাস্তু, তাই হোক। এইবারে যমরাজা চলে যাচ্ছে। যেই চলে যাচ্ছে মাগো, আবার সাবিত্রী পশ্চাদে ধাবিতা। কি ব্যাপার? এই মাত্র তোকে আশীর্বাদ করলাম, আবার তুই আমার পশ্চাদে আসছিস কেন? বলল, বাবা তুমি তো আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছ, হ্যাঁ কেন? তোকে তো আশীর্বাদ করেছি। হ্যাঁ আশীর্বাদ তো তুমি করেছো, আমি গর্ভবতী হয়ে সুসন্তানের জননী হতে পারি। তা তুমি যদি আমার স্বামীকে নিয়ে চলে যাও, তা গর্ভবতীটা আমি কার দ্বারায় হব?
ব্রহ্মাজ আহা যমরাজ দেখলো যে বড় বিপদে পড়ে গেলাম তো, হ্যাঁ সত্যি তো তাই তো, সঙ্গে সঙ্গে কি করলো না বলল মা তোর জিনিস তোকেই ফিরিয়ে দিলাম যা। তাহলে একে কি বলবে? স্বামীকে যমরাজের হাত থেকে ফিরিয়ে নিয়ে আসলো, একে বলা হয় পত্নী। আর পেতনি কাকে বলা হয়? ও মায়েরা শুনেছেন পেতনি কাকে বলে? পেতনি এখন স্বামী ঘরে ঢুকলেই বানরের মতো খিঁচুনি শুরু হয়ে যায়। বললো তুমি এখন এই যে তুমি যখন কাজে যাওনি, এখনো কাজে যাও বলছি, যতক্ষণ স্বামী ঘরে থাকবে কিভাবে বাড়ির বাইরে বের করে দেওয়া যায়? হ্যাঁ একেবারে নারী পাক দেবে না, তবে কি বানরের মতো খিঁচুনি, তারপরে মুখ নাড়া, তারপরে বলল যদি স্বামী বলে যে আমি কালকের যাব না গো, কাজে কর্মে যাব না, শরীর ভালো নয়, শরীর ভালো নয়, সঙ্গে সঙ্গে ধ্যানেশ পাখির তেল নিয়ে আপনার সারা শরীর ডলে দেবে, তবু কাজে যেতে হবে। হ্যাঁ ঘরের এই যে আমি কলে জল আনতে গিয়ে দেখলাম, হ্যাঁ ওই চুটকির মা তার কানে দুটো বড় বড় ঝাড়বাতি ঝুলিয়েছে। অমন সুন্দর যদি ঝাড়বাতি নিয়ে আসতে পারো তাহলে ঘরে ঢুকবে, তা নাহলে ঢুকো না। স্বামী বেটার ছেলে কি করবে বল? হ্যাঁ ঘরে ঢুকলে যখন ওই শুধু খিঁচুনি শুরু হয়, তার থেকে বাবা এই জীবন রাখার থেকে না রাখা ভালো। দোকান থেকে বিষ কিনলো, কিনে খেয়ে মারা গেল। তাহলে একে কি বলবেন? এনারা হলো পেতনি, যে স্বামীকে পতিত করে দেয়। তাই ওগো মোড়ল মশাই, ও স্ত্রী ছিল আমার বন্ধু, তা সে যখন নাই তাহলে ছিন্ন শিকড় কাটা হয়ে গেলাম আমি। হ্যাঁ আমার কাঁদারও কেউ নেই আর হাসারও কেউ নেই, মরলে নেই কাঁদতে আর হারালে নেই খুঁজতে। তা চলো কোথায় যাবে তুমি? কেন সামনে আছে জয় জগন্নাথ, জগতের নাথ, যার কেউ নেই তার আছে জগন্নাথ। বলুন জয় জগন্নাথ কি জয়, জয় জগন্নাথ কি জয়, জয় জগন্নাথ, 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 জগন্নাথ নমো স্বামী, নয়ন পথগামী, ভব তুমে ভব তুমি, ভব তুমি। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। ভক্তমণ্ডলী মায়েরা, ওমা কি ব্যাপার, বসুন, পয়সা দিতে হবে না, বসুন, আপনারা বসে থাকুন। বাড়ি যাবেন তা বাড়ি যান, তাতে পয়সা দেবার কি দরকার হলো? বাড়ি চলে যান। ও মা গো, সে তো কালকে হবে, আজকে কেন? তাহলে ভজন শুনবেন আপনারা, নাচানাচি করবেন? তাহলে একটু দাঁড়ান, একটু বসুন, আমি নাচাচ্ছি আপনাদেরকে। পালাটাকে শেষ করতে দিন, হয়েছে আর একটু। ওমা সরে যান মা, একটু সরে যান। না 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 না, বাড়ি চলে যান। ভজন দেখলে ওমা
এসে পৌঁছালো কোথায়? একেবারে নীলাচল ধাম, জগন্নাথের মন্দির। এখন জগন্নাথের মন্দিরে প্রবেশ করে দেখে কি অগণিত ভক্তমণ্ডলী একটা দরজা দিয়ে উঠছে, পরপর পরপর সিঁড়ি ভেঙে ভেঙে উঠছে। আর একটা দরজা দিয়ে ইনি অর্থাৎ রঘুদাস ওই সিংহদুয়ার দিয়ে প্রবেশ করেছে। এখন রঘুদাস দেখতে পাচ্ছে যে বহু ভক্ত কেউ ফুলের মালা নিয়ে যাচ্ছে, কেউ তুলসীর মালা নিয়ে যাচ্ছে, কেউ প্রসাদী নিয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে তো কিছু নাই। আমি কি নিয়ে যাব? আমার কাছে না আছে টাকা, না আছে পয়সা, না আছে ফুলের মালা, না আছে অন্য কিছু, কিছুই তো নাই। তাহলে কি হবে? তাহলে আমি কি নিয়ে যাব? এমন সময় দেখতে দেখতে দেখে কি 4-5খানা সিঁড়ির উপরে এক ব্যক্তি, মানে ওই উড়িয়া ব্যক্তি, সে কিনা বেশ কিছু মালা নিয়ে আর ওই বসে আছে। আর এই মন্দিরের দেওয়ালে ঠেস দিয়ে মালা বিক্রি করছে, কিন্তু তার কাছে কেউ যাচ্ছে না দেখে সে ধীরে 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 ট্যাংরা মাছ ধরছে। গোমা কিরকম না, ওই মালা কেউ কিনছে না, তার কাছে কেউ যাচ্ছে না, আস্তে আস্তে ধীরে 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 এখন এখন এর ভাষা তো কেউ বুঝতে পারছে না। এখন কাছাকাছি গিয়ে বলছে, ও দোকানি আমার মালা দাও না, ও দোকানি একটা মালা দাও না, ও দোকানি একটা মালা দাও না, আমি একটা মালা দাও না, মালা দাও না, মালা দাও না। সে তো বুঝতে পারে না, আর সে তো চোখ বন্ধ করে এই ঝিমাচ্ছে। এমন সময় ওই মধ্যমা অঙ্গুলি দিয়ে আর তার বক্ষ দেশে খোঁচা মেরে দিয়েছে। যেই খোঁচা মেরেছে মা এমনিতে টলছিল, টলতে টলতে মানে তালে তালে সামনের দিকে নয়, যেই এরকম করেছিল ওই খোঁচাটা মার একেবারে উল্টে পড়ে গেছে। যখনই উল্টে পড়ে যাবা তবে রে সোঁড়া খোঁচা মারুচি। উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে সপাটে মেরেছে এক লাথি। যখনই লাথিটা মারা সঙ্গে সঙ্গে পড়ে গিয়ে 4-5খানা সিঁড়ি গড়াতে 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 নিচে পড়ে গেছে। যখনই নিচে পড়ে গেছে ভক্ত রঘুদাস উঠে দাঁড়িয়ে ধুলিটা ঝেড়ে নিয়ে বলছে, জগন্নাথ তোমার কাছে এসেছিলাম, মাত্র একটা মালা চেয়েছিলাম, যে মালা তোমার গলায় দেব, কিন্তু তোমার পাণ্ডারা আমাকে লাথি মারলো, আমাকে ফেলে দিল। না 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 না, আমি তাদের রাগ করিনি, দুঃখ করিনি জগন্নাথ, কিন্তু তুমি শুনে রাখো 15 দিনের মধ্যে, এক পক্ষ কালের মধ্যে যদি আমি মালা জোগাড় করতে না পারি, তোমার মন্দিরে আমি প্রবেশ করব না, তোমার গলায় মালা আমি দেব না। শুধু তুমি শুনে রাখো, যদি মালা 15 দিনের মধ্যে জোগাড় করতে না পারি, তোমার গলায় না দিতে পারি, তাহলে সম্মুখে পতিত পাবনে সুরধনী গঙ্গা, ওই গঙ্গার জলে আমি নিজেকে শেষ করে দেব। এইবার বেরিয়ে আসলো কোথায় না, নগরে নগরে ঘুরছে, ঘুরতে ঘুরতে 14 দিন পার হয়ে গেছে। যখনই 14 দিন পার হয়ে গেল মা, কোথাও যখন পেল না, 15 দিন যখন আর কোথাও পাওয়া গেল না, গঙ্গার জলের দিকে, গঙ্গার দিকে অগ্রসর হয়েছে যে আমার জীবনটা আমি ওখানেই শেষ করে দেব। হঠাৎ হঠাৎ তাকিয়ে দেখে বহু দূরে একটা ফুলের বাগান, আর ওই ফুলের বাগানটা দেখতে পেয়ে বড় আনন্দ হয়েছে। জগন্নাথ এই তো পেয়ে গেছে, এইবারে আমি মালা গেঁথে তোমার গলায় দেব। এই বলে যখনই ফুলের বাগানে গেছে, আনন্দ অন্তরে পুষ্প চয়ন করছে, আর পুষ্প মানে ফুলের বাগানের মালিক হেতালের বাড়ি দিয়ে পৃষ্ঠা দেশে যখনই কষিয়ে দিয়েছে মা, সঙ্গে সঙ্গে বলে উঠল, জগন্নাথ এখানেও মার খেলাম,
ক্রোধান্বিত হয়ে বলল, এই যে তুমি যে আমায় মারলে বড় সামান্য ফুলের জন্য, এই জায়গাটা কার? ফুলের বাগানের মালিক বলে উঠল, আমার। এই জমিটা তাহলে আপনার? বলে, হ্যাঁ আমার। এই জমিতে চাষ করেছে কে? আমি করেছি। বৃক্ষগুলো রোপণ করেছে কে? আমি করেছি। জল দিয়েছে কে? আমি দিয়েছি। ফুলটা ফুটিয়েছে কে? আমি। এখানে আটকে গেছে, আর বলতে পারছে না আমি। তুমি তোমার জায়গা হতে পারে, জমি হতে পারে, জল তুমি দিতে পারো, বৃক্ষ তুমি রোপণ করতে পারো, কিন্তু ফুলটা ফোটাবার মালিক হলো সে। এতক্ষণ পরে ওই ফুলের বাগানের মালিক বলছে, আমায় ক্ষমা করে দাও, নিশ্চয়ই তুমি কোনো না কোনো বড় ভক্ত, নাও যত খুশি তুমি ফুল নাও। এইবারে বলুন তো মায়েরা, এইবারে বলুন মালাটা কি দিয়ে তৈরি হবে? মালা গাঁথতে গেলে কি চাই? কি কি জিনিস দিয়ে মালা তৈরি হয়? কি কি? সুতো, আর কি? সূচ, হ্যাঁ সুই, তাই তো? তাই বললেন তো? আর কি? ফুল। ওটা তো বলতে হবে সঙ্গে, ভেবে চিনতে বলছে আর কি। তাহলে সূচ লাগবে, সুতো লাগবে, আর ফুল লাগবে, তবে তো মালাটা হবে। কিন্তু আমার কাছে তো সূচ নাই, আমার কাছে সুতোও নাই, তাহলে মালাটা গাঁথবো কি দিয়ে? হঠাৎ করে তাকিয়ে দেখে কি কদলী বৃক্ষ, হ্যাঁ কদলী বাগান। কদলী বৃক্ষ থেকে কলা ছোট তুলে নিয়ে এসেছে। কলা ছোট তুলে নিয়ে এসে একটার পর একটা ফুল কি করে বোঁটাতে গিঁটটি দিয়ে বাঁধতে বেঁধে বড় মালা তৈরি করেছে। করে এইবারে জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। আস্তে ওরে শোন, ওরে কে রে? এই কে 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 কে? ওরে ওরে কে কোথায় আছিস? ওরে ওই দেখ ওই দেখ ওই দেখ, একটা পাগল, একটা পাগলের হাতে মালা, আবার তাও আবার কলা ছোটের মালা। কে আছিস? ওকে ওকে ধরে আটকা। ওরে ও যদি মন্দিরে প্রবেশ করে, ও যদি আমাদের জগন্নাথ প্রভুকে ছুঁয়ে স্পর্শ করে, তাহলে কিন্তু আমাদের জগন্নাথ অপবিত্র হয়ে যাবে। আর তো এ জানে না জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়। এ তো জানে না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এদিকে পান্ডারা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, পান্ডারা সব তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। হ্যাঁ এ তো বেচারা জানে না। এ কি করেছে? ফুলের মালা নিয়ে একবার এই ভক্তের কোল পাশ করে ওই ভক্তের পাশ দিয়ে এই ভক্তর সামনে দিয়ে গলে 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 এদিক ওদিক করে করে চলেছে। যেই কিনা গেটের ধারে এসেছে, সঙ্গে সঙ্গে সমস্ত পান্ডারা একত্রিত হয়ে, ওরে কে আছিস ওকে মা মেরো আমায় মন করে মেরো না, আমি পারি না সহিতে ই জ্বালায়ার সহিতে পারে না। মুহূর্তের মধ্যে সারা অঙ্গটা রক্তের চাদর চাদর হয়ে
সারা সারা অঙ্গে লেপন করে দিল। চামড়াগুলো ফেটে গিয়ে ঝুলছে আর অচৈতন্য অবস্থায় হয়ে গেছে। 22খানা সিঁড়ির উপর দিয়ে ওই রঘুদাসকে ফেলে দেওয়া হলো। নিচে এসে পড়ল। কে আছিস? ওর ওই দেহটা নর্দামার কাছে, যেখানে 56 ভোগের জঞ্জাল ফেলা হয়, সেখানে ফেলে দিয়ে আয় যা। ফেলে দেওয়া হলো। অচৈতন্য অবস্থায় রঘুদাস বলে উঠল, ওগো জগন্নাথ, ওগো ভগবান, তুমি এখনো কেন গো নীরব রয়েছ? হায়, তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ওগো ভগবান, তুমি এখনো কেন গো নীরব রয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। তুমি দুঃখী জনার দাও গো দুঃখ, সুখী জনার দাও সুখ। অভাগা কাঁদি আমি, ভাসে আমার বুক। দুঃখী জনার দাও গো দুঃখ, সুখী জনার দাও সুখ। অভাগা কাঁদি আমি, কাঁদি আমার বুক। হয় রে ভাসে আমার বুক। তুমি কারে হাসাও, কারে কাঁদাও, ও গো দয়াময়। আর সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ওগো ভগবান, তুমি এখনো কেন যে নীরব রয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ওগো দয়াময়, ওগো করুণাময়, ওগো অন্তর্যামী, দিনের বন্ধু দীননাথ, একবার একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। সকাল হয়ে গেছে। রাত্রির বেলায় কত মশার কামড়, কত অযত্নে ভক্ত রঘুদাস পড়েছিল নর্দামার সামনে। সকালবেলা প্রধান পুরোহিত যখন সিংহদুয়ার খুলল, আর সিংহদুয়ার খুলে সবে মাত্র জগন্নাথের